সালামু আলাইকুম। মানুষের গুহা থেকে বের হচ্ছি। অর্থাৎ ঘর থেকে বের হচ্ছি। এখান থেকে কোনোদিনও ভিডিও সেভাবে শ্যুট করা হয় না, বাট আজকে করতেছি। আহ, এই জঙ্গল দিয়ে পার হয়ে আমাকে মূল রাস্তায় যাইতে হয়। এটার একটা নির্দিষ্ট কারণ আছে। আমাদের সদর দরজা যে রাস্তা দিয়া, ওই সাইড দিয়ে আমার বাড়িতে যখন আমি ঢুকি, ঢোকার পরে সেখানে বাইকটা ঘোরানো সম্ভব হয় না। রাস্তাটা খুবই কনজাস্টেড, যার ফলে সোজা এমনি বের হয়ে চলে আসি। আবার কোনোদিন যদি যে রাস্তা দিয়ে আসলাম এটা দিয়ে ঢুকলে সেদিন আবার সদর দরজা দিয়ে বের হতে পারি। এই হলো অবস্থা। আর আজকে বের হয়েছি, একটু কুচিয়ামারা বাজারের দিকে যাইতে হবে। আর মোটামুটি ঘড়িতে সময় সকাল 10টা প্লাস। প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বর আসছে, যার কারণে গতকালকে ভিডিও আসলে দিতে পারি নাই, শ্যুট করতে পারি নাই। খুবই দুঃখিত। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটা সময় কাঁচা ছিল। এই রাস্তাটা পাকা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। পাকা হয়ে গেছে। মানে পিচ ঢালাঢালির কাজও আজকে বিকাল থেকে শুরু হয়ে গেছে, যেটা বুঝলাম আর কি। ওই সাইডে দিক শুরু করে দিয়েছে অলরেডি, যার ফলে রাস্তাটা হয়ে গেলে বাইকটা চালিয়ে একটা আরও শান্তি পাওয়া যাবে। যদিও এর আগের তুলনায় অনেক শান্তিতে আছি, যদিও রাস্তায় পিচ এখনো ঢালা হয় নাই। তো এই রাস্তাটা বারবার আহ, মানে চেষ্টা করছিল যে দ্রুত সারার জন্য, কিন্তু দেখা গেল একবার পরিষ্কার টরিষ্কার করে সাফ করে রেখে দিছে। তারপরে গত কয়েকদিনের যে ঝড়ো বৃষ্টি হয়ে গেল, এটার ফলে আবার রাস্তা ময়লা হয়ে গেছে। আবার পরিষ্কার করলো। পরিষ্কার করার পরের দিনই আবার ঝড়ঝকাশ বৃষ্টি টিষ্টি হয়ে গেল। আবার নতুন করে পরিষ্কার করছে এবং সঙ্গে সঙ্গে এই যে পিচ যে তেল আছে, তেলটা তেলটা মারা শুরু করছে অলরেডি। অর্থাৎ পাথরঘাট থেকে শুরু করে গোরস্থানের পর্যন্ত, এই যে এই পর্যন্ত যে রাস্তাটা আর কি, এক কন্ট্রাক্টরের হাতে একইভাবে কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে আবার পাকা রোডে চলে আসছি। এটা হলো গোরস্থানের রোড আমাদের এলাকায়। আসলে লোকাল তো আপনারা সবাই চিনবেন না, যারা ফেসবুকের দর্শক আছেন অবভিয়াসলি আপনারা চিনবেন আমি জানি। অপরদিকে যারা ইউটিউবের দর্শক আছেন তারা তো কিছুই বুঝবেন না, চিনবেনও না। এটা হলো অবস্থা। আর বাম পাশে, ডান পাশে দেখেন একটা মসজিদ। এই মসজিদের মূলত আমি নামাজ পড়াই। তো এখন যেহেতু কুচিয়ামারা বাজারে যাচ্ছি, ডাক্তারের কাছে যাব, প্রচণ্ড অসুস্থ। কথার কণ্ঠে হয়তো বা বুঝতে পারতেছেন কি অবস্থা। আর এই হলো মাঠের ভিতরে একটা সুন্দর রাস্তা। এই রাস্তাতে আমাকে প্রতিনিয়ত যাতায়াত করতেই হয়। এটা আসলে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। এই যে দুই বন্ধু যাই, বাহ কি মহব্বত! সাইকেলের চাকা দেখেন আর সাইকেলের অবস্থা দেখেন, তারপরও মহব্বত। হ্যাঁ, যাদের একজনকে নিয়ে যাই, কুচিয়া মারা যাবে। আচ্ছা ঠিক আছে, একজন চলে এসো। হুম, সবজি পাড়ার পোল, তাই তো? ঠিক আছে, ইনশাল্লাহ। আর ও তো কলেজে যাবে না, বিজেমে? ও আচ্ছা, ঠিক আছে। মার্শাল্লাহ, মানুষকে এভাবে মোটামুটি হেল্প করা ভালো। আর এ হলো তার সাইকেল। সাইকেলটা, সাইকেল যারই হোক, সাইকেল বা বাইক হোক বা যাই বলেন না কেন, নিজস্ব একটা যানবাহন যখন যার থাকে তার কাছে সেটা খুবই প্রিয় হয়। ধরুন যে একটা সাইকেল আপনি সারা জীবন চালাচ্ছেন, 10 বছর চালাচ্ছেন, আপনার কাছে সাইকেলের কোনো সমস্যাই নেই। হ্যাঁ, হুট করে আপনার বন্ধু শুধু 2-3 কিলো চালা আসবে বা 1 কিলো চালা আসবে আপনার থেকে নিয়ে, 1 কিলো চালাবে বা এক বেলা আপনার থেকে নেবে। যখন আপনি আবার আপনার সাইকেলের উপর বসে প্যাডেলে একটু চাপ দিবেন, শুরু হয়ে গেল যে কোনো একটা ঝামেলা, আপনার কাছে মনে হবেই হবে। একইভাবে বাইকেরও একই অবস্থা। আপনি দমসে 20-30 বছর চালান, কোনো সমস্যা নেই, কন্টিনিউ আপনি চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু শুধু আপনার থেকে বাইকটা নিবে, মাত্র কয়েক কিলো চালিয়ে আসবে বা একবেলা আপনার কাছ থেকে নিয়ে যাবে। ফেরত আসার পর বাইকে যখন আপনি উঠবেন, দ্যাটস এনাফ। এটুকুই আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকে কোনো ঝামেলা হয়ে গেছে, বা না হলেও মনে হবে যে হয়ে গেছে। মনে হবে যে পিকআপ উঠে না কেন, পাদুলি ব্যাকা লাগে কেন, হ্যাঁ লুকিং গ্লাস বাঁকা হয়ে গেল কেন, হ্যান্ডেল বার একটু বেঁকা বেঁকা লাগছে, ঘটনা কি, অ্যাক্সিডেন্ট করলো কিনা। অর্থাৎ আপনি যাই বলেন, চতুর্মুখে একটা মানে ঝামেলা শুরু হয়ে যায়। মনে হয় যে আনকমফোর্ট হয়ে যায় আর কি। আরামের বাইকও আনকমফোর্ট হয়ে যায়। তো যাই হোক, এই হলো অবস্থা।
তো কুচিয়ামারার পরে রওনা হয়ে গেছি। এটা হলো বড় সড়ো একটা রাস্তা, ভেড়ামারা আর এটা হাইওয়ে, আর সামনে হলো এটা আরকান্দি বাজার। এখানে যে বিটগুলা দিছে, একটা জঘন্য মার্কা বিট। এই বিটের কোনো দরকারই নাই। এগুলা যদি ভালোভাবে দিত, বড় আইলাইন দিত, তাহলে দেখা যাইত যে এখানে আমরা সবাই আস্তে স্লোলি যাইতাম। কিন্তু এই সমস্ত কাটা কাটা বিট দেওয়ার ফলে যে মনে হয় যে বাইক আরো আসতে গেলে সমস্যা। মানে এই সমস্ত বিটগুলাতে জোরে গেলে বাইক টেরও পায় না যে গেলাম। আর যদি আসতে যাই তো মনে করে যে হুক্কুর হুক্কুর করে বিশাল আকারে বাড়ি বুড়ি দেয়। তো যাই হোক, এই ছেলেটা নামবে যাকে সাথে করে নিছি, এ নামবে হলো এখানে, যেটার নাম হলো সবজিপাড়ার পোল, সামনেতেই আর কি, এখানেই। তো এখানে ওকে নামাই দিয়ে আমি যাবো কুচিয়ামারা বাজারে। হ্যাঁ, এখানেই একে নামাই দিব। এরকম মানুষের যদি হেল্প লাগে অবশ্যই হেল্প করতে হবে। একটু হালকা পাতলা লিফট দিলে তো আপনার তো আর কোনো ক্ষতি নেই, তাই না? তো যাই হোক, ও নামছে, তো চলে গেলাম ইনশাল্লাহ। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ। সালামু আলাইকুম।